মক্কার আবু জেহেল বলছে উনি কি নবী না জাদুঘর, আমি একটু ট্রাই করে দেখি। তখন সে ইয়ামান থেকে হাবিবে ইয়ামানিকে ডেকেছে, ভাড়া করে এনেছে, হাবিবে ইয়ামানিকে ইনভাইট করেছে। উনি বলতে পারতেন হাবিবে ইয়ামানি কে জাদুঘর কে জাদুঘর না, এই পরীক্ষা উনি করতে পারতেন। হাবিবে ইয়ামানি আসার পরে বলে আপনি কি নবী নাকি অন্য কিছু? বলে আনা নবিয়ুল্লাহ। বলে তাহলে আপনি একটা কাজ করেন দেখি, জাদুঘর হলে দুই জায়গায় কাজ করতে পারবে না, একটা হলো আকাশে একটা হলো কলবে। জাদুঘরের ক্ষমতা এই দুই জায়গায় নাই। বলে ঠিক আছে, আপনি যদি নবী হন দেখি আকাশের চাঁদটা দুই টুকরো করে দেখান। এই চাঁদটা কোন চাঁদ? যেটা আমার নবী ছোটবেলায় দোলনার মধ্যে শুয়ে শুয়ে খেলতেন। চাঁদ ঝুঁকতা তা জিদর উंगली उठाते महद में क्या है चलता था इशारों पर किलो ना नूर का। দুনিয়ার বাচ্চা দোলনায় খেলছে, ঝুনঝুনি দিয়ে দোলনায় খেলছে, বিভিন্ন খেলনা দিয়ে। আমার নবী তো জন্মের আগেই বাপ হারিয়েছেন, 6 বছর বয়সে মা হারিয়েছেন। আমার নবীকে কে খেলনা কিনে দেবে? আমার আল্লাহ বলেন হাবিব, আপনার বাজারের দোকানের খেলনা না থাকলেও আমি আল্লাহর বানানো চাঁদ হবে আপনার খেলনা। আমার নবী যখন দোলনার মধ্যে শুয়ে শুয়ে এভাবে আঙ্গুল নাড়তেন, যেদিকে আঙ্গুল নাড়তেন চাঁদ সেদিকে চলে যেত, দোলনা যেদিকে যেত চাঁদ সেদিকে চলে যেত। তো আমার নবী চাঁদের দিকে আঙ্গুল তুললেন। হাবিবে ইয়ামানি বলছে আকাশে আপনার ক্ষমতা দেখান, যদি আপনি নবী হন দেখি চাঁদ দুটুকরো করেন। ফাশাক্কাল কামার, আল্লাহু আকবার জোরে বলেন। চাঁদ দুটুকরো হয়ে গেছে। আমার নবীর মুজিজা শুধু চাঁদ না, কলবের ভেতরে চলছে। হাবিবে ইয়ামানি বলে আপনি যদি নবী হন আমার কলবে কি চলতেছে বলেন। বলে হাবিবে ইয়ামানি, তোমার বাড়িতে ইয়ামানে তোমার একটা মেয়ে আছে, যেই মেয়ে প্যারালাইজ, রোগী, অসুস্থ। যাও দেখো তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে, মুসলমানও হয়ে গেছে। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হাবিবে ইয়ামানি আবু জেহেলকে বলে কথা পরে কমু, আগে যাই। যেই মেয়ে বিছানা থেকে উঠতে পারে না সেই মেয়ে কেমনে